আমরা আসলাম ক্যারাম বোর্ড খেলতে, তো কারেন্ট নাই, ওখানে লাইটিং ব্যবস্থাও নাই, টোটালি কোনো গ্যাস নাই গা। আজকে রোজা করতে গেছো? এখন বাসায় মিলে গ্যাস নাই, তো এই জন্য আর কি ঘুরতে আসছি আমি। আলহামদুলিল্লাহ আমার তরকারিটা মোটামুটি হয়ে গেছে আমাদের, নিজে বাড়ি খেয়েছে। তো হেই গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো ফ্রেন্ডস, এখন আমরা ঘুম থেকে ওঠার পর আমরা মিলে আমাদের বিছানা এখনো ঠিক করে নেই, বিছানা জ্যাঙ্কা ট্যাঙ্কাই পড়ে আছে। আর এখানে হচ্ছে এনারা এখানে গল্প করতেছে, কি করতেছে কোনো কাজ নেই, কাম করতেছে আর কি, কই মাছ। আর মা এখানে না ঘুমায় এখনো বইয়ে আছে। তোমার ঘুমান লাগবো না? তোর কি করতেছস? আর তো এখানে পড়া ভিডিও দেখতেছে। তুই পড়লে তোর পারস ভিডিও দেখিব। তো আমি ঘুম থেকে উঠছি অনেক আগে, কিন্তু আমি হচ্ছে এখনো মুখই ধুই নাই আমার, তো মুখও ধোয়া লাগবে। এখন হচ্ছে দুপুর, তো আমি হচ্ছে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করার পর গোসল করছি, গোসল করার পর এখন হচ্ছে আমি ঘরে বসে বসে টিভি দেখতেছি। আর তুই কই গেছিলি সারাদিন? দেখা যায় না গা। আর এরা এখানে সবাই ঘুমাই পড়ছে, ভাই আমারও ঘুম পাইতেছে, তো আমার ঘুমানো দরকার। ঘুমাইলে তারপর বিকালে উঠবো, দেন বিকালে ছিল ঘুরতে যাওয়া লাগবো আর কি। তো কই ছিলি আজকে সারাদিন, তোরা দেখাই যায় না গা। তো গাইস, আমরা রাত্রে চলে আসছি ক্যারাম খেলতে বাইরে। ভাই আমরা একদম শুনশান একটা জায়গায় চলে আসছি। তো এটা আমাদের এলাকার একটা জায়গা, এখানে আসছিল গিয়া ক্যারাম খেলার জন্য। সামনে ভাই এটা কি গন্ধ ভাই। আমরা আসলাম ক্যারাম বোর্ড খেলতে, তো কারেন্ট নাই, ওখানে লাইটিং ব্যবস্থাও নাই, তো আমাদের আবার ঘুরে বাসায় চলে যাওয়ার কাছে। তো ওকে, আজকে ক্যারাম বোর্ড খেলতে পারে নাই, তো আমরা বাসায় চলে আসছি। আর দেখি তো এখানে বসে আছে, এই তো আবার তুই গেছে। কে তো কি করতেছিস? দেখ তোর কি, আমি তো টায়ার্ড হয়ে গেছি, আমার হচ্ছে এখন দেখি কি করা যায়, এমনিতে কোনো কাজ নাই গা। একটু দেখতে পারি না, বারবার কারেন্ট যায়, বারবার আমি কাঁদে যাই, আমার পাটাই ব্যাক হয়ে গেছে। ফ্রেন্ডস, আমাদের বাসা মিলে আজকে আবারও গ্যাস নাই, তো আজকে চুলা মেলি জ্বলতেছেই না। মানে আগে যে এভারেজ একটা গ্যাস ছিল, আজকে একবারে টোটালি কোনো গ্যাস নাই গা, চুলা জ্বলতেছেই না। এগুলো কথা, এই তরকারি কয় বছরে হয় কে জানে। আল্লাহ, কি তুই কই গেছিলি? হ্যাঁ মরস নাকি ভাই গেছিলি? তো আমাদের তরকারির কি অবস্থা ভাই, এখন তরকারি আছে না, ভাত খাইব কবে, আমরা খামো কবে আল্লাহ জানে। এটা এখন সব কাছাকাছি আছে, আমার চুলা ঘরের অবস্থাটা একদম পুরো খারাপ হয়ে গেছে গা। এই সবকিছু আছে, ভান্ড বাড়ি যা আছে আর কি। হায় হায়, তো জানি না আজকে আমরা আদৌ রাতে ভাত খাইতে পারবো কিনা, তো দেখি কতক্ষণ আমাদের তরকারিটা। হ্যাঁ ঠিক আছে, তো ওকে ওয়েট করি, দেখি কতক্ষণ হয়। ভাই আজকে যদি আবার ভাত না খাইতে পারি, আজকে অবস্থা একবারে খারাপ হয়ে যাবে। আমি বলতেছি আজকে বলে আমরা ভাতে খাইতে পারবো না, কজ আজকে একবারে গ্যাস নেই। তো নানির মুখে শুনি নানি কি বলে। নানি কি করেছিল বল? আজকে রোজা করতে গেছো? তো নানি বলতেছিল রাতে রোজা করতে আর কি, মানে সারা রোজা করে দিনে আমরা ভাত খাবো আর কি। ভাইরে ভাই, এটি কখন যে হইব, মানে কিছু না, ভাতও হয় তাই না? ভাত হয়েছে, কোন রকমে আমরা ভাত গুলা রান্না করতে পারছি, বাট তরকারিটা একবারে যেমন ছিল তেমনই, একবারে যে কাঁচা সাদা সাদা এখন আছে। এটা কয় বছর হইব কি জানি। আর যাই হোক, আজকে আই থিঙ্ক এটি হইতে হইতে মনে হয় যে আমাদের রাতের 12টা কি 1টা তো বাজবই ভাই সাহেব। করোনা যেহেতু হয় নাই, তো চাঁদনি আমাকে একটা আইসক্রিম
উপহার দিচ্ছে, ওইটা এখন খাবো। চান্দু দিলে যে তোফা দিছে আর কি, মিথ্যা কথা কম কপিও। এই যে এটা হচ্ছে গিয়া তরকারি, এন্ড আমাকে তরকারি কয় বছর হয় ভাই, তো ভাত খাইতে পারবি তোর মনে হয়? খাইছস কোনতে? তুই অগ্রিম উপরতে খাইছস? ভাই অনেক খাই চলে আসছে। তো যাই হোক, আমি দেখি কয় বছরে খাওয়া পারি। তো এখন যে একটু বাইরে যাই, আমি আগে একটু বাইরেতে ঘুরে আসি, দেন শরীরে তার মধ্যে হয়ে যায় না, তাহলে তো অনেক ভালো। আর যদি না হয় তাহলে কিচ্ছু করার নাই। ওকে ফ্রেন্ডস, এখন মানে রাতের প্রায় 10টা বাজে, আর আমি চলে আসছি হলো গিয়া আমাদের ওভারব্রিজে, আমাদের এলাকার ওভারব্রিজে আর কি। তো এখন বাসায় মেলে গ্যাস নাই, তো এই জন্য আর কি ঘুরতে আসছি আমি এখানে। একটু থাকলে মনে হয় টাইমটা একটু পাস হবে আমার, যার কারণে একটু ভালো লাগবে। তো এই তো এখানে গাড়ি চলাচলটা ভালো লাগতেছে আর কি, এটি দেখলে একটু মনে হয় একটু মনে শান্তি লাগে, খিদা লাগে না আর। ও, তো এইদিকে থাকবো না, এবার আমি ওইদিকে যাবো, মানে এইদিকে ঘুরে বাসায় চলে যাবো আর কি, এইদিকে। ফাইনালি আমি ঘুরে চলে আসছি ভাই। আমি মেনলি এত রাতে বাইরে বাইরে হই না, কিন্তু তারপরে বের হওয়া লাগছে, বাসায় বসে থাকতে আমি অনেক বোর হইতেছিলাম। তো ওকে আর কি করার, আমার তরকারিটা কতটুকু হয়েছে আল্লাহ জানে। তো আমি একটু যাই দেখে আসি। হ্যাঁ, একটু তরকারি ঘ্রাণ পাওয়া যাচ্ছে, আই থিঙ্ক তরকারিটা মিডিয়াম একটু হয়ে গেছে গা, আধা আধি তো হয়েছেই। ইয়েস, আলহামদুলিল্লাহ, আমার তরকারিটা মোটামুটি হয়ে গেছে আমাদের। তো আই থিঙ্ক যে তরকারিটা আজকে যেহেতু হয়ে যাচ্ছে, আরো নর্মালি তো 1 ঘন্টা তো লাগবেই, তো 1 ঘন্টা লাগলে তার মনে হয় যে আমরা কাছাকাছি 11টা বা 11:30 পর আমরা ভাত খাবো আর কি। তো ওকে কি আর করার, আমার অনেক খিদে লাগছে, আমি একটু রেস্ট নেই। আমাদের হচ্ছে ওই যে এখনো ভাত তরকারি কিছু হয় নাই, তো না হইলে আর কি করে, আমরা এখনো বসে আছি। আর হচ্ছে নাকি মা তো গান শুনেছি, আর ও তো খুবই কান্নাকাটি শুরু করেছে ভাই। তো হয় মানে ভাই, ও জামা কাপড় পরতেছে না, এত খারাপ ও এখন পরে আছে, কান্দতেছে। ওই যে দেখ, তো আর পড়া লাগবো না, থাক। এই চুপ থাক। এত কানতে পারে হয় ভাই, ভাই পুরো দিনটা এরকম হয়, জ্বালায় অনেক একবারে। আর এই তো আমরা মাস্ট এখন গান শুনতেছি। কি যেন গান আছে, কি তোর? তো এগুলো দেখ, ওই যে গান দেখ আর নাচবো তো হয়। আর তুই ডান্স করে প্রাইজ বানিয়ে আছে সবার জন্য। তো ফ্রেন্ডস, এখন লিটারে আমার পেটটা জ্বলা শুরু করে দিচ্ছে, আমার পেট এখন লিটারে জ্বলতেছে। তো আমাদের ভাতরে এখন মানে ভাই এত ডিস্টার্ব কেমনে করে, এই শহর অঞ্চলে একদম অনেক ডিস্টার্ব করে ভাই, গ্যাসের জ্বালা, বিদ্যুতের জ্বালা, আরো ইডিসিসে অনেক জ্বালাতন ভাই, এগুলো তো ভালো লাগে না। এর ভালো তো গ্রামে তো অনেক ভালো, বাট গ্রামে আবার শহর বা ফ্যাসিলিটিস নাই। সো আর কি করার, আরো ওয়েট করা লাগবো ভাই। আমার লিটারালি এখন পেট ব্যথা করতেছে আর কি। ও তো তাও খাইয়া আসছে ভাই, আর কানাকানি করতেছে। কি রে তুই এত কিস ধর, আয় তো পড়তে বল, যা বই নিয়ে আয় যা। আমার দোষ ভালো, তুই কইছিস না? ভালো হয়েছে তো। এই তো ভাই রে ভাই, এরা এত কাহিনী করে তুই তো একদম খুব বেশি জ্বালা একদম ইদানি। ভাই তরকারিটা হয় নাই, এমন সবাই না খাওয়া, ওরাও না খাওয়া আছে এখনো। তো আমরা এখন যাই দেখি কি অবস্থা। কি তরকারি হয় নাই এখনো হয় নাই, আরো কতক্ষণ লাগতে পারে? আচ্ছা অবস্থা খারাপ। মিষ্টি কুমড়া কই, এই জায়গায় স্কুলে যাবি, আমি কয়ে রাখলাম। তো এখানে অন্য তরকারি আছে, বাট গোস্ত দিয়ে খাওয়াটাই ভালো হবে না। সবুর হচ্ছে মেয়া ফলে তো ভাত খাওয়া মুরগির মাংস দেয় আর কি। সবুর মুখ দেন হচ্ছে গিয়া মুরগির মাংস দেয়, নিজের দুঃখে নিজে বাড়ি খেয়েছে। হাতে চাপ খাইছিস তুই, হাতে চাপ খাইছে জন।
নিজের দোষে নিজেই চাপ খায় নিজেই কান্দে আমার। এখন লিটারালি খাবার নিয়ে বসে পড়ছে, ওর হয়ে গেছে কিছুটা। আমার না কিরে তোর তো হয়ে গেছে গা, তুই কি এখন হ্যাপি খাইতে পাইরা? হ্যাঁ তো একটু খাই আমিও। থ্যাংক ইউ, তো তুই খুব ভালো রে। কিন্তু ভাঙতেই পারতাছি না। আমরা ওদের তাকায় তাকায় দেখি, কেউ টানতে পারস না। আল্লাহ কত ভালো আছিস, আই বসতা হাজির কোন কর। তুই এত রাত হয়ে গেছিস তো আইলো উঠা। ফাইনালি এখন বাজছে 11:32 বাজে। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়ার মানে ব্যবস্থাটা হয়েছে, মানে তরকারি মরকারি হয়ে গেছে গা। তো এখন মানে এমনি ভাত খামো ভাই ফাইনালি। আমার একটু বেশি করে ভাত দিয়ে বুঝছো, আমার সেই খিদা লাগে কিন্তু। দেখি হইব দাও। তোকে যেহেতু আমার ধরনের সবকিছু হয়ে গেছে তো তাড়াতাড়ি আগে ভাত দিয়ে খাওয়ানো উচিত। বাইরে তুই না ভাত খাইছস, আর কবার খাবি তুই? তোকে সর, আমি একটু পানি নেই। তো গাইস ফাইনালি হচ্ছে কি আমরা খাইতে পারছি ভাই। এখন খাই আমাদের প্রায় 12টা বাজে গেছে খাই যেতে। তো ফাইনালি আমরা সবাই খাইতে পারছি, যাক ভালো লাগছে। আমি ওই সময় খাইতে পারবো না। তো এই তো তুই খাইছিস রে? খাইতে পাস তোর ভালো লাগছে না? তুমি তো খাইছো, এ মাংস নেই নাই আর পেট শান্তি হয়েছে। দেখ খাইছো তো নাকি? তোর পেট শান্তি হয়েছে নাকি? বাজে কয়টা 12টা বাজে খাইলাম। তুই খাইছস? অবশ্যই আমি 2বার। তোর তো পেট না গুহা এটা। তোকে আমরাও খাইতে পারছি। ও ভাই গাইস রাতে 12টা বাজে, আর এখন রয়েছে আমাদের বাসায় পরিবেশ। নানা এখন পান খেতেছে, আর তো এখন আর ফিট হয়ে যাচ্ছে। কেউ তো তুই ভাত খাস নাই, তুই ভাত খাওয়া গেলে ফিট হয়ে গেছস, আর কেউ ফিটার খাইতেছ আর কি। তো আমি তো আজকে বৈশাখ আছি ভাই রে ভাই, মানে কথা আছে না শুকুরে মেয়া বলে। তো আমরা আজকে পুরোটা ধরে ধরেছিলাম যে কখন খাবো। তো ওইটা ভালো লাগা থেকেই আজকে এখন খাইতে পারছি, আমার কাছে খুব ভালো লাগতেছে ভাই। আজকে আমার দিনটা মানে একদম খারাপ কল হচ্ছে গিয়া। আজকে আমরা ক্যারাম বোর্ড খেলতে গেছি, ওই জায়গায় পুরো বোর্ড ভরা ছিল, ওই জায়গায় খেলতে পারিনি গা। আর এই তো এখন বাসায় এসে এই যে এইটা ভালো লাগছে যে আমরা এখন খাইতে পারছি। মরলে তো কিছু না, মরলে তো মরলাম না। আর তো আমাদের এখনো ফিটার খায় না এই বলে না, তো তুই তখন বড় হয়ে তখন ফিটার খাওয়া ঠিক না। ওখানে যাওয়া আছে না, ওই বলবে। আর এখন টিভিটা একটু বন্ধ রাখছি, কারণ আমরা সবাই এখন একটু রিল্যাক্স করতেছি, তাই না রে? এই তো আমাকে দেখা যাচ্ছে ফাইনাল হচ্ছে গিয়ে সবার খাওয়া দাওয়া শেষ। তো সবাই বিশ্রাম করে এখন সবাই ঘুমাই চলে গেছে। লাগে তো সব ঘরের হচ্ছে গিয়ে লাইট অফ। তো এখানে শুধু আমি আছি, আর আমার এতক্ষণ ভিডিও এডিটিং এর মানে মাথায় ছিল না। তো এখন ভাবলাম যে না ভিডিওটা তাতে এন্ডিং করে দিই, কারণ আমারও ঘুমানো উচিত। তো গাইস আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব, ভিডিওতে লাইক করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড বাই।